বিএনপি সরকার কি পূর্বের সমরাস্ত্র ক্রয় চুক্তিগুলো বাতিল করবে নাকি সামরিক আধুনিকায়ন অব্যাহত থাকবে? নীতি নির্ধারণী মহলে এখন এটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০০৯ সালের দিকে, যখন সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করা হয়। এর লক্ষ্য ছিল ৩ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সমরাস্ত্র সংগ্রহ এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ দেখা দেয়। সমালোচকদের দাবি, কিছু গুরুত্বপূর্ণ ক্রয় প্রক্রিয়া স্থগিত বা ধীরগতি করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, নতুন সরকার কি একই পথ অনুসরণ করবে নাকি সামরিক শক্তি বৃদ্ধির কর্মসূচি আরও এগিয়ে নেবে? বিশ্লেষকরা বলছেন, সরাসরি কোনো চুক্তি বাতিল করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ জনমতের একটি অংশ মনে করে আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা জরুরি। সংসদে বিরোধী দল এবং সশস্ত্র বাহিনীর ভেতরের পেশাদার মহলও এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আঞ্চলিক শক্তির ভূ-রাজনৈতিক স্বার্থ এখানে বড় ফ্যাক্টর। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাই বড় প্রতিরক্ষা চুক্তি বিশেষ করে চীন, তুরস্ক বা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে। এই চাপ সরাসরি নয়, বরং অর্থনৈতিক, কূটনৈতিক বা ন্যারেটিভ ভিত্তিক কৌশলের মাধ্যমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথমত, অর্থনৈতিক চাপ। বড় প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের জন্য শক্তিশালী অর্থভিত্তি দরকার। বৈদেশিক রিজার্ভ বা বাজেট সংকট দেখা দিলে ক্রয় প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ধীর হবে। দ্বিতীয়ত, কূটনৈতিক টানাপড়েন। যে দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক জটিল করে তুললে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হতে পারে। তৃতীয়ত, অভ্যন্তরীণ প্রশাসনিক বাস্তবতা। প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা, দক্ষতা এবং রাজনৈতিক ঐকমত্য গুরুত্বপূর্ণ। এখানে ভিন্ন মত বা দ্বন্দ্ব থাকলে বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে এটাও সত্য, সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনা খুবই কম। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তির উপস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বড় ধরনের সংঘাতকে নিরুৎসাহিত করে। ফলে ভয় দেখানো এবং কৌশলগত চাপই বেশি কার্যকর হাতিয়ার হতে পারে। সব মিলিয়ে বলা যায়, সমরাস্ত্র ক্রয় চুক্তি বাতিল হবে কিনা তা নির্ভর করবে 3টি বিষয়ের উপর: অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য। বাংলাদেশের জন্য বড় প্রশ্ন হল, প্রতিরক্ষা আধুনিকায়ন কি কৌশলগত প্রয়োজনের ভিত্তিতে হবে নাকি আঞ্চলিক চাপে ধীর হয়ে যাবে? সিদ্ধান্ত যাই হোক, সেটি দীর্ঘমেয়াদে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক অবস্থান নির্ধারণ করবে।